নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে একটা ফোন আসলো, বললো দাদা চলে আসো। আমি বলছি কেন, কী হয়েছে? ও একটা রান্না করছি, তুমি এসে দেখে যাও, আর রান্নাটা একটু ভিডিও করে তুমি ছাড়বে। আমি বলছি কী রান্না? তো জানো না, দেখে এসে যাও। তখন দৌড়ে গেলাম, গিয়ে দেখি শুধু ত্রিপুরা থেকে এনেছে ও পর্ক। স্পেশাল কোনো অর্ডার হবে হয়তো বা, ছোট্ট একখানা রেস্টুরেন্ট টেস্টি টু গো, ওইখানটাতে রান্না করছে পর্ক। আমি বলছি স্পেশাল কিছু মশলা টশলা এখানে দিলে না? দেখলাম শুধু পেঁয়াজ সম্বাদ দিয়েছে, আদা রসুন বাটা দিয়েছে, দিয়ে সাতলানো আরম্ভ করেছে। আমি বললাম সম্বাদ দিলে না, দারচিনি এলাচ তেজপাতা? বলল দাদা কিচ্ছু লাগবে না, দেখো। তারপর দেখলাম পেঁয়াজ রসুন সম্বাসটা ভালো করে। আসলে পর্কটা এত স্বাদের মাংস, যদিও সেটা খাওয়া নিষিদ্ধ এই কারণে, এর থেকে তেইপোয়ার এগুলো হতে পারে। যাদের সহ্য শক্তি কম, যাদের হজম শক্তি কম, তারা এটা থেকে অ্যাভয়েড করাই উচিত। বিশেষ করে হার্টের রুগীটা তো এরকম রেডমিট খাওয়াই উচিত না। তা আমার বলছে তুমি খাবে না কিন্তু, তবে ভিডিওটা করো। তা আমি বলছি ঠিক আছে, দেখি কীভাবে রান্না করে। তারপর দেখলাম মাংস ছেড়ে দিয়ে হলুদ গুঁড়া, তারপরে দিল জিরা, ধনিয়া গুঁড়ো, যেটা ছিল, তার সাথে মিট মশলাও কিছু দিল। বললো যে মিট মশলা দিয়ে দিই, দেখা যাক। বলছি কেমন হবে মাংসটা? বলছি দেখবো তুমি। তারপর দিল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সাঁতলানো শুরু করলো। আমি বলছি কেমন হবে মাংসটা? দেখো এত দামি মাংস, শুধু ত্রিপুরা থেকে এনেছে, নিশ্চয়ই কোনো অর্ডারে হবে। তবে মাংসটা যদি স্বাদ না করলে খুব স্বাদ হবে, চিন্তাই করতে পারবে না। এক পিস খেয়ে দেখবে। আমি বলছি না বাবা, আমি বাবা খাবো না, কারণ আমার এটাতে রুচিও নেই পর খাওয়াতে। তবুও দেখা যাক। দেখলাম খুবই ভালোভাবে সাঁতলে নিল, 2-3 বার ঢেকে মাংসটা। তেলই অধিকাংশ, তেলটাই বেশি। পর্কের মধ্যে দেখবেন মাংসটা খুব কম থাকে, তেলটা বেশি থাকে। তারপর ভালো করে সাঁতলে দেখলাম গরম মশলা ছিটিয়ে দিল। গরম মশলা দিয়ে আবার ঢেকে ভালো করে সাঁতলে ঢেকে দিল। বললাম কী মাংস হবে কে জানে। তোকে জিজ্ঞেস করলাম, তো বললো দাদা ভালো হবে, দেখো তুমি। তারপর ভালো করে সাঁতলে আবার দিল চিকেন। শেষের দিকে একটু জল দিয়ে বলছে আমি এখন জল না দিলেই বা কী হোক, মাংসটা তো ভালোই হচ্ছিল। বলতে একটু সিদ্ধ হোক, আর হাড়টা তো আছে, সেটাও সিদ্ধ হয়ে যাবে, দেখবে। বলছে ঠিক আছে, দেখা যাক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে রান্নাটা। এই জলগুলো শুকিয়ে নিতে হবে। ও বলছে জলটা শুকিয়ে একবার ড্রাই হবে, তাহলে মাংসটা স্বাদ আসবে। তো ভালোই দেখলাম, কালার টালার সুন্দরই আসলো। আর অটোমেটিকলি তেল কম দিলে পরেও তেলটা বেরিয়ে আসছে। ধন্যবাদ সবাইকে। ভালো।